আমরা দাবি তুলে থাকি। যেমন মণিপুরে বিভিন্ন রকম ভাবে খ্রিস্টানদের উপরে যে নিপীড়ন অত্যাচার করা হচ্ছে, এটা কখনোই কাম্য নয়। এগুলো যেমন বিভিন্ন রকম ভাবে অসুবিধা তৈরি করে, ঠিক তেমন ভাবে একটা ভ্রাতৃত্ববোধের জায়গায় ভাবন ধরায়। আমরা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অবস্থা লক্ষ্য করেছি, আর্থিকভাবে এদের পিছিয়ে রাখা হয়েছে। কিভাবে এদেরকে আগে নিয়ে যাওয়া যায়, একটা দিকে আর্থিক দিক থেকে এবং শিক্ষা দিকে। আর্থিক দিকে দুর্বল হওয়ার জন্য শিক্ষায় আগে যায়, মেধা আছে কিন্তু অর্থ নেই। সুতরাং সরকারের উচিত এই সম্প্রদায়কে আগে নেওয়ার জন্য বিশেষভাবে ব্যবস্থা নেওয়া এবং রাজ্য সরকারকে আরো কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ আমরা লক্ষ্য করেছি সময়ের সাথে সাথে যে সমস্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলছিল, আস্তে আস্তে সেই মাদ্রাসাগুলি পঙ্গুত্ব হয়ে পড়েছে। এমএসকে মাদ্রাসাগুলো চলছিল, সেগুলো একদম মাদ্রাসা বোর্ডের আন্ডারে হয়। আমরা চাই এই সমস্ত মাদ্রাসাগুলোকে পর্ষদের আওতাধীন করে এর পরিসর বাড়া। এরকম ভাবে আমাদের আরো দাবি দাবা রয়েছে। এবং বলে রাখি, ওয়াকফ সম্পত্তি বহু কোটি কোটি টাকা সম্পত্তি সারা রাজ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেন্দ্রের সরকার নতুন ভাবে একটা বিল আনতে চলেছে যে রাজ্যের যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, তাদের যে অধিকার রয়েছে, সেই অধিকারটাকে খর্ব করার প্ল্যান এসেছে। এর বিরুদ্ধে সমস্ত সংগঠন, সমস্ত মানুষ এবং শান্তিকামী মানুষ সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিবাদ গড়ে উঠেছে। আমরাও এর প্রতিবাদ জানাই যে নয়া যে বিল আনতে চলেছে 2024 সালের ওয়াকফ, এটাকে বাতিল করতে হবে। এটা কোনোদিন এটা কাম্য নয়। কেন্দ্রের সরকার নানাবিধভাবে একটা সাম্প্রদায়িকতার 20-22